পঞ্চদশ দিনের অন্তরাল পেরিয়ে আজ দীঘায় ফিরলেন প্রভু জগন্নাথ। আর সেই পবিত্র মুহূর্তে নিজেই উপস্থিত থাকছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে সড়ক পথে দীঘায় পৌঁছেই মুখ্যমন্ত্রী অংশ নিতে চলেছেন দীঘার এই ঐতিহাসিক রথযাত্রায়। দীঘার বুকে এবারই প্রথমবার রথযাত্রার আয়োজন, আর সেই উপলক্ষে সাজো সাজো রব চারিদিকে। দীর্ঘ 15 দিনের অনশনের পর আজ থেকেই পুনরায় মন্দিরে প্রভু জগন্নাথের দর্শন মিলবে ভক্তদের। আর সেই দর্শন ঘিরে আবেগ, ভক্তি আর অপেক্ষার সাগর উপচে পড়ছে দীঘার পথে পথে। ভিড় সামলাতে প্রশাসনের তরফে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। মুখ্যমন্ত্রীর উপস্থিতি ঘিরে আরও বাড়ানো হয়েছে নজরদারি। শহর জুড়ে পুলিশি টহল, নজরদারি ক্যামেরা আর একাধিক নিয়ন্ত্রণ কক্ষ তৈরি করা হয়েছে ভিড় ও আইন শৃঙ্খলা বজায় রাখতে। সমুদ্র শহর দীঘা আজ যেন পরিণত হয়েছে ধর্ম আর উৎসবের এক মহামিলন ক্ষেত্রে। জগন্নাথের রথ টানতে মুখিয়ে হাজার হাজার ভক্ত। দীঘার বুকে ইতিহাস গড়তে চলেছে আজকের দিন। দীঘার বুকে প্রথমবার রথ আর তারই সাক্ষী হতে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই হাজির। প্রভু জগন্নাথের দর্শন আর এই ঐতিহাসিক মুহূর্তে আপনিও কি রয়েছেন দীঘায়? কমেন্টে জানান আপনার অনুভূতি। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বপ্নের সৈকত নগরী দীঘা, তিনি যে নতুন রূপে, নতুন সাজে, নতুন আঙ্গিকে দীঘাকে সারা পৃথিবীর মানুষের কাছে তুলে ধরেছেন, তাতে আবার একটা তার পালকে নতুন সংযোজন। জগন্নাথ ধাম গত 30 তারিখ তিনি উদ্বোধন করেছিলেন। তিনি ঘোষণা করেছিলেন যে রথযাত্রার দিন তিনি দীঘাতে আসবেন। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে প্রবেশ করেছেন। আজকে থাকবেন, আগামীকাল থাকবেন রথের দিন। তিনি রথের দড়ি ধরে টান দেবেন এবং তিনি যাতে যত দর্শনার্থী আসবেন বেশিরভাগ সংখ্যক দর্শনার্থী যাতে রথের দড়ি টাচ করতে পারেন তার ব্যবস্থা গ্রহণের জন্য তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। সমস্ত বিষয় খতিয়ে দেখে প্রশাসনিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে যাতে দর্শনার্থীদের কোনো অসুবিধা না হয় তিনি নিজে নজরদারি করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 27 তারিখ জগন্নাথ দেবের সেই দড়িতে টান দিয়ে রথযাত্রার শুভ উদ্বোধন করবেন দীঘার জগন্নাথ। তিনি বিভিন্ন ধরনের নির্দেশিকা দিয়েছেন, কমিটির সকলকেও ডেকেছিলেন। ইসকন থেকে শুরু করে, রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে, ভারত সেবাশ্রম সংঘ থেকে শুরু করে, ব্রাহ্মণ ট্রাস্ট থেকে শুরু করে, সমস্ত আধিকারিক থেকে শুরু করে সকলকে নিয়ে তিনি বৈঠক করেছেন। সকলকে নির্দেশ দিয়েছেন, যাকে যা নির্দেশ দিয়েছেন সকলেই সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করছেন। তবে সর্বাঙ্গীন সুন্দর করার লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে চলেছে। আগেবার আমরা বলতে পারবো না, তবে দিদি বলেছেন যে যেহেতু পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা হয় সেই কারণে দৈতাপতিজি সেদিনকে সভাতে ছিলেন। আগামী 27 তারিখ আসবেন কিনা সে খবর আমাদের কাছে।